ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার কাছে তার মনই সবচেয়ে বড় বন্ধু, অন্যথায় মনই সবচেয়ে বড় শত্রু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন হতে চলেছে। আজ নাগ পঞ্চমী, সিংহ সংক্রান্তি, স্কন্দ ষষ্ঠী এবং বাংলা শ্রাবণ মাসের শেষ সোমবারের পূর্ণব্রত। দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং নাগ দেবতার পূজার জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হতে চলেছে, তাই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ষষ্ঠী। আজকের নক্ষত্র হলো চিত্রা। আজকের করণ হলো বাল্বকরণ, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে 5টা 14 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 9টা বেজে 28 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 56 মিনিটে। আজকের বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। বিকেল 4টে 19 মিনিটের পর থেকে আজকের রাশি হচ্ছে তুলা রাশি। অর্থাৎ বিকেল 4টা 19 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি, আর বিকেল 4টা 19 মিনিটের পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকে দিনের জন্য অন্যতম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 15 মিনিট থেকে দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 6টা 51 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় নতুন কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। পঞ্জিকার পাশাপাশি চলুন জেনে নিই নিউমোলজি অনুযায়ী আজকের দিনের এনার্জি কেমন থাকবে। আজকের সম্পূর্ণ তারিখটি হচ্ছে 17/8/2026। নিউমোলজি অনুযায়ী আজকের ডেটটি যোগ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 8। 8 মানেই হচ্ছে শনি মহারাজের সংখ্যা। অর্থাৎ আজকের দিনটিতে শরীর একটি বিশেষ ভাইব্রেশন বা এনার্জি কাজ করবে, যা আপনাদের অবশ্যই জানা উচিত। আজ কিন্তু ফাঁকিবাজি বা শর্টকাট খুঁজলে একদমই চলবে না। যে যত বেশি পরিশ্রম করবেন এবং শৃঙ্খলার মধ্যে থাকবেন, তিনি আজ তত বেশি পরিমাণে ভালো ফল পাবেন। ধৈর্য ধরে নিজের কাজ করে যান, অবশ্যই সাফল্য আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 10তম রাশি, অর্থাৎ অত্যন্ত পরিশ্রমী, বাস্তববাদী এবং শৃঙ্খলা পরায়ণ রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখলে দেখা যায় আজ বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের নবম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে এবং এরপর বিকেল 4টা 19 মিনিটের পর চন্দ্র প্রবেশ করবে আপনাদের 10ম ভাবে অর্থাৎ তুলা রাশিতে। সহজ কথায় বলতে গেলে জ্যোতিষশাস্ত্রের নবম ভাব হলো আমাদের ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দূরযাত্রার স্থান। তাই আজ বিকেল পর্যন্ত ভাগ্য আপনাদের দারুণভাবে সাথ দেবে
এবং মনের মধ্যে একটা খুব সুন্দর পজিটিভ বা আধ্যাত্মিক চিন্তা কাজ করবে। কিন্তু বিকেল গড়ালেই চন্দ্র যখন আপনাদের দশম ভাবে যাবে, যা হলো আপনাদের কর্মক্ষেত্র, মান সম্মান বা কেরিয়ারের মূল স্থান, তখন আপনাদের সম্পূর্ণ ফোকাস চলে যাবে নিজেদের কাজ এবং সাফল্যের দিকে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের জীবনে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই ভীষণ কর্মঠ এবং আপনারা যে কোনো কাজ অনেক দায়িত্ব ও ডিসিপ্লিনের সাথে করতে ভালোবাসেন। আপনাদের এই পরিশ্রমী স্বভাব এবং কাজের প্রতি একাগ্রতাই আজ আপনাদের সবার থেকে আলাদা করে চিনতে এবং সাফল্যের শিখরে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করবে। দিনের শুরুতে আপনাদের মন বেশ শান্ত এবং পজিটিভ থাকবে। নবম ভাবের চন্দ্রের কারণে মনে কোনো ধার্মিক বা আধ্যাত্মিক চিন্তা আসতে পারে এবং ভাগ্যের একটা দারুণ সাপোর্ট আপনারা অনুভব করবেন। তবে বিকেল 4:19 পর আপনাদের মন পুরোপুরি কাজ কেন্দ্রিক হয়ে উঠবে। নতুন কিছু করার বা নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার দারুণ একটা উৎসাহ আপনার মধ্যে কাজ করবে। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক হতে চলেছে। বিকেল পর্যন্ত ভাগ্য আপনার সহায় থাকবে, তাই যে কাজেই হাত দেবেন তাতেই খুব সহজভাবেই আপনার সাফল্য পাবেন। আর বিকেল গড়ালেই দশম ঘরে চন্দ্র যাওয়ার ফলে অফিসে আপনার কাজের দারুণ প্রশংসা জুটবে। আপনার দায়িত্ববোধ দেখে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বা বস খুব খুশি হবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ লাভজনক হতে চলেছে। আটকে থাকা কোনো কাজ আজ সম্পন্ন হতে পারে। এছাড়া আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ মজবুত হতে চলেছে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটি খুব সুন্দর যাবে। নবম ভাবের প্রভাবে পার্টনারের সাথে কোনো ধার্মিক স্থানে বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। আপনাদের মধ্যে দারুণ একটা বোঝাপড়া থাকবে। বিকেলের পর কেরিয়ার বা কাজের চাপে হয়তো একটু ব্যস্ত হয়ে পড়বেন, কিন্তু আপনার জীবনসাথী বা ভালোবাসার মানুষ আপনার এই কাজের প্রতি ডেডিকেশনকে খুব সম্মান করবেন এবং আপনাকে মানসিকভাবে পূর্ণ সাপোর্ট করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালোই কাটবে। শারীরিক এবং মানসিকভাবে আপনারা ভীষণ অ্যাক্টিভ থাকবেন। তবে মকর রাশির জাতক এবং জাতিকা হিসেবে আপনারা কখনো কখনো কাজের ঘুরে নিজের স্বাস্থ্যের বা খাওয়ার সময়ের অবহেলা করে ফেলবেন। তাই বিকেলের পর কাজের চাপ বাড়লেও খাওয়া দাওয়াটা একটু সময় মতন করার চেষ্টা করবেন, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। নবম ভাব থেকে আমরা মূলত উচ্চশিক্ষার বিচার করে থাকি, তাই বিকেল 4:19 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত বা পড়াশোনার জন্য দূরে কোথাও যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা এক কথায় চমৎকার হতে চলেছে। বিকেলের পর থেকে আপনাদের পড়াশোনার ফোকাস আরও বাড়বে এবং আপনারা নিজেদের কেরিয়ার নিয়ে দারুণ কোনো পজিটিভ সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 3:45 থেকে বিকেল 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। মকর রাশির অধিপতি গ্রহ হল কর্মফল দেবতা শনিদেব, তাই আপনাদের শুভ রং হচ্ছে কালো বা নীল রং। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8 এবং 4। আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।